এয়ারপোর্ট দিয়ে বাইরে গিয়েছে, তাদেরকে পার করে দেওয়া হয়েছে, বর্ডার দিয়ে বাইরে গিয়েছে। তারা কারা এবং তাদেরকে যেতে কারা সহযোগিতা করেছে, এই সরকারকে বলবো আপনারা তাদের মুখ উন্মোচন করে দিন। 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, সেই মাস্টার মাইন্ড ভারতের দালালরা এখন কোথায়, তাদেরকে কোথায় রেখেছেন, তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে বের করে দিতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক প্লেয়ারদেরকে বলতে চাই, আমরা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে হটাই নাই, আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, জামায়াত ইসলামের উদ্দেশ্যে বলবো, গণ অধিকার পরিষদের উদ্দেশ্যে বলবো, অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলবো, আপনাদের দীর্ঘ লড়াই সংগ্রামের যে পরিণতি, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন এখন আমরা দেখছি। এই পরিস্থিতিতে এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় হয়েছে। আমি রাজনৈতিক প্লেয়ারদেরকে বলবো, আপনারা শুধু আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ লুটেরাদেরকে তাড়ান নাই, আমরা শুধু আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের লুটেরাদেরকে তাড়াই নাই, তাদের দোসরদের তাড়াই নাই, আমরা কিন্তু বিজেপির উগ্র, আমরা কিন্তু এই বিজেপির উগ্র হিন্দুত্ববাদীদের এই যে আধিপত্যবাদ বাংলাদেশের 56,000 বর্গ মাইলে তারা রন্ধ্রে রন্ধ্রে গেড়েছিল, সেটিকেও আমরা তাড়ানোর কাজ শুরু করেছি। আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, তাদের দোষের ঘাপটি মেরে আছে, তাদেরকে কিন্তু তাড়াতে পারি নাই, উৎখাত করতে পারি নাই। ভারতের এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে উৎখাত করতে পারি নাই। সুতরাং আমাদেরকে দুইটা ফ্রন্টে খেলতে হবে। একটা ফ্রন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে খেলতে হবে। আরেকটা ফ্রন্ট আধিপত্যবাদী আগ্রাসী বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে। খেলার জন্য প্রস্তুত থাকুন, খেলার জন্য প্রস্তুত হতে হবে, খেলার জন্য প্রস্তুত থাকুন। আমরা খেলার জন্য প্রস্তুত আছি, তারা বাংলার প্রস্তুত আছেন, আপনারা বাংলার জনতা, বাংলার জনগণ প্রস্তুত আছে। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলব। বাংলাদেশের দিকে আগাবেন, দেখবেন আপনাদের কাশ্মীর, আপনাদের হায়দ্রাবাদ, আপনাদের মণিপুর, ত্রিপুরা তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে। সুতরাং আপনারা যে উস্কানি দিচ্ছেন, বাংলাদেশের পতাকাকে অবমাননা করছেন, যে দাঙ্গা লাগানোর পায়তারা করছেন, শান্ত হন, থেমে যান। যদি না করতে পারেন, বাংলাদেশের মানুষ জানে কিভাবে জবাব দিতে হয়। কত ধানে কত চাল, সেইটা বাংলাদেশের মানুষকেও কিন্তু ভালো করে জানে, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে। আমরা সুস্পষ্টভাবে বলছি, ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, তরুণদের ভাষা আপনারা বুঝুন, তরুণরা কি চায়। এবং তারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে তারা তো কোনো আপত্তি করে নাই। তাহলে এই সরকারকে বলবো, আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সমস্যাটা কোথায়?